ডেডলাইন 23শে জানুয়ারি। তার মধ্যেই রাজ্যে ডিজি নিয়োগ নিয়ে ইউপিএসসিকে চিঠি দিতে হবে রাজ্যকে, এমনই ডেডলাইন দেওয়া হয়েছে ক্যাটের তরফে। এর আগে ইউপিএসসির তরফ থেকে রাজ্যে ডিজি নিয়োগের জটিলতা কাটাতে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। 31শে জানুয়ারি রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজির পদ থেকে অবসর নেওয়ার কথা আইপিএস রাজীব কুমারের। তার আগে স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে জলঘোলা হচ্ছিল, সেই আবহে পদক্ষেপ করল ক্যাট। পশ্চিমবঙ্গে স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে এবার সময়সীমা বেঁধে দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। 48 ঘন্টার ডেডলাইন ক্যাটের। সূত্রের খবর, ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা নবান্নে পৌঁছেছে। নির্দেশিকায় জানানো হয়েছে 23শে জানুয়ারির মধ্যে ইউপিএসসির কাছে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। ইউপিএসসি 28শে জানুয়ারির মধ্যে এমপ্যানেলমেন্ট কমিটির বৈঠক করবে। 29শে জানুয়ারির মধ্যেই ডিজি পদের জন্য তৈরি প্যানেল রাজ্যের হাতে তুলে দিতে হবে। সেই প্যানেল পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব স্থায়ী ডিজি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে। ডিজি নিয়োগ নিয়ে ট্রাইব্যুনালে মামলা করেছিলেন 1990 ব্যাচের আইপিএস অফিসার রাজেশ কুমার। তার প্রেক্ষিতেই এই নির্দেশ। এর আগে স্থায়ী ডিজি নিয়োগের জন্য রাজ্য সরকারের পাঠানো পুলিশ কর্তাদের নামের তালিকা কেন্দ্রের থেকে ফেরত চলে আসে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিজির অবসরে 3 মাস আগে ইউপিএসসিকে প্যানেলের জন্য প্রস্তাব পাঠাতে হয়। রাজ্য সরকারের তরফে 16 এবং 24শে জুলাই চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে বলা হয় ডিজি শূন্য পদে তৈরি হয় 2023 সালের 23শে ডিসেম্বর। মনোজ মালব্যার অবসরের পর রাজীব কুমারকে 2023 সালের ডিসেম্বরে ভারপ্রাপ্ত ডিজি নিয়োগ করা হয়। কমিশনের বক্তব্য, শেষ স্থায়ী ডিজিপি অবসর নিয়েছেন 28শে ডিসেম্বর 2023 সালে। অতএব 2023 সেপ্টেম্বরে রাজ্য সরকারের প্রস্তাব পাঠানোর কথা ছিল। তা না করে রাজ্য নির্ধারিত সময়ের 1.5 বছর পর প্রস্তাব পাঠায়। গত 30শে অক্টোবর ইউপিএসসির এমপ্যানেল কমিটি বৈঠক করে। সেই বৈঠকে রাজ্যের প্রস্তাব পাঠাতে দেরি হওয়া নিয়ে দ্বিমত তৈরি হয়, যার জেরেই রাজ্যকে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেয় কমিশন। এবার স্থায়ী ডিজি নিয়োগে টাইম লাইন বেঁধে দিল ক্যাট। এখন দেখার ডিজি হিসেবে কাকে বেছে নেয় রাজ্য। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।